গাছের সঙ্গে মানুষের প্রেম সেই আদিকাল থেকেই। গাছ যেমন পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখে, তেমনি পরিবর্তন আনে মানুষের মনোজগতেও। তাই তো পাড়ার নার্সারি থেকে মেলা, যেখানেই গাছের খোঁজ পান সেখানেই ছুটে যান বৃক্ষপ্রেমীরা। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ শিরোনামের প্রতিপাদ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে গত ৫ জুন মাসব্যাপী শুরু হয় জাতীয় বৃক্ষ মেলা। ১২১টি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি ৮০টি প্রতিষ্ঠান ও নার্সারি এবারের মেলায় অংশ নেয়। মেলা জুড়ে ছিল দেশি বিদেশি ২ শতাধিক প্রজাতির গাছের পসরা। মেলায় আসা ক্রেতারা বলেন, বৃক্ষ মেলার মাধ্যমে তাদের প্রয়োজনীয় গাছ কেনার পাশাপাশি বিলুপ্তপ্রায় দেশীয় নানা গাছ চেনার সুযোগ পেয়েছেন তারা। বিশেষ করে বাচ্চাদের জন্য স্কুল কলেজগুলোতে এটা বেশি বেশি প্রচার করা উচিত, তাহলে তারা এনকারেজ ফিল করবে, কারণ তারাই হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। আমি মনে করি যে একজন পরিবেশ প্রেমী হিসেবে আরো বেশি করে বৃক্ষ মেলা হওয়া প্রয়োজন। নতুন নতুন অনেক নাম জেনেছি গাছ, তারপরে ফুলের যেগুলো আগে ছিল না, এবং আমের বিভিন্ন টাইপের নামগুলো দেখলাম, সেগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। বৃক্ষ মেলার মতো এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও জানান ক্রেতা দর্শনার্থীরা। তবে মেলায় শেষ দিকে দাম কিছুটা কমলেও পুরো মেলা জুড়ে দাম নিয়েছিল ক্রেতাদের অভিযোগ। পুকুর পাড়ে অনেক ফলসা গাছ ছিল, ছোট ছোট ফল হয়, অনেক সুইট, খেতে মুখে ভরে যায়। তো এইগুলো আমি খুঁজে খুঁজে বের করলাম, এদের কাছে একটা আছে, এই হোল মেলাতে 2টো পাইছি। প্রত্যেক বছরই আসা হয়, কম বেশি আসা হয়, মেলা থেকে প্রচুর গাছ কেনা হয়। এক্সট্রিম হিট হচ্ছে, এটা দমন করার জন্য আমাদের প্রচুর গাছ লাগাইতে হবে। বৃক্ষ একমাত্র আমাদের আসলে পরিবেশকে আমাদের বসবাসযোগ্য করে রাখতে পারে। শুধু 1 মাস না, এই মেলাটা দীর্ঘমেয়াদী একটা থাকুক। এটা ঢাকা না, শুধু ঢাকার বাইরে 64টা ডিস্ট্রিক্টেই যেন এই মেলাটা করে। মেলায় 20 টাকা মূল্যের গাছ যেমন ছিল, তেমনি 2 থেকে 3 লাখ টাকা দামের গাছও ছিল স্টলে। তবে বিদেশি প্রজাতির গাছের দাম ছিল সবচেয়ে বেশি। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, পুরো আয়োজন ছিল জমজমাট। বেচাকেনা হয়েছে গতবারের চেয়ে বেশি। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দেশীয় ফলের গাছ। পাল্লা দিয়ে বিক্রি হয়েছে নানা জাতের ফুল ও শোভাবর্ধক গাছও। ঢাকার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে ছাদ বাগানি এবং যারা বারান্দা বাগানি তারা। তারপরও কিছু কিছু কাস্টমার যারা ঢাকার বাইরে থেকে আসে, বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রাস্তায় লাগায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমাদের আশানুরূপ হয় না, তার কারণ প্রথমে ঈদ ছিল, ঈদের পরে এখন এই যে আন্দোলন চলতেছে, তারপরে বৃষ্টি, সব মিলে আমাদের আশানুরূপ ভালো হয়নি। বাট সব দিক থেকে মিলে আলহামদুলিল্লাহ সারা ছিল। আশেপাশে যে নার্সারিগুলো আছে, এখান থেকে ঠিকানা নিয়ে আবার পরবর্তীতে গাছ কিনতে যায়, এটা আবার একটা সুবিধা আমাদের জন্য। বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছর অসহনীয় তাপমাত্রায় গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে মানুষ। ফলে গাছ কিনতে মেলা প্রাঙ্গণ ছিল ক্রেতায় মুখর। এবারের মেলায় 121টি স্টল থেকে 30 লাখের বেশি চারা গাছ বিক্রি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 16 কোটি টাকা। বেশ তাপদাহ এবার বয়ে গেছে সারা দেশব্যাপী। মানুষ বুঝতে পেরেছে যে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটুকু। বিশেষ করে ঢাকা শহর বা অন্যান্য শহরগুলোতে যে তাপমাত্রা যে বিরাট পার্থক্য দেখা গেছে, মানুষ অসহনীয় অবস্থায় ছিল। এখন তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে যারা মেলায় আসেন, গড়ে ভর্তায় কিছু চারা কিনে নিয়ে যান, তারা তাদের বেলকনি বা ইনডোর প্লান্টস অথবা বাড়ির ছাদ বাগান বা আশেপাশে যেখানে প্রতিটি জায়গা আছে, মানুষ উদ্বুদ্ধ হচ্ছে গাছ লাগানোর জন্য। বিশেষ করে ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, মশলা জাতীয় এই সমস্ত গাছ লোকজন সংগ্রহ করছে। এবং ঢাকা শহরে বিশেষ করে ছাদের বাগান যারা করে, ওনারা বাগান ছাদের উপযোগী যে সমস্ত গাছ, এগুলো তারা সংগ্রহ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা কিংবা মাটির ক্ষয়রোধ, সবকিছুর পেছনেই ভূমিকা রাখে এই বৃক্ষ। জাতীয় বৃক্ষ মেলার মাধ্যমে বৃক্ষের প্রয়োজনীয়তাই তুলে ধরা হয় সকলের মাঝে। আগামীতে এই বৃক্ষ মেলার পরিধি যাতে আরও বৃদ্ধি হয়, তারই প্রত্যাশা রাখেন এখানকার আয়োজক সহ সকলে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।